ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে তারা এই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এসে আশ্রয় নিত। এই মিথটা তাদের মধ্যে কাজ করত যে জেনেভা ক্যাম্পের ভেতরে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢুকতে পারবে না। এর কারণ হচ্ছে 1972 সালের পর থেকে 2024 সালের আগ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো জেনেভা ক্যাম্পের ভেতরে গিয়ে কোনো অভিযান পরিচালনা করেনি। আমরা যখন বিষয়টি লক্ষ্য করতে পারি তখন আমাদের ফার্স্ট টার্গেট জেনেভা ক্যাম্পে করি। এটার ভিতরে গিয়ে আমরা প্রচুর অস্ত্র পেয়েছি, বিশেষ করে প্রায় 50টির মতো ককটেল ও পেট্রোল বোমা পেয়েছি। আমরা ওই সময়ে 2টি রিভলভার, কিছু অ্যামুনেশন পেয়েছি এবং সেই সাথে আমরা দেশীয় ধারালো অস্ত্র প্রায় 70টির মতো পেয়েছিলাম। এটি ছিল আমাদের প্রথম অভিযান এবং এই অপারেশনের ফলে আমরা কিছু শীর্ষ সন্ত্রাসী, কয়েকজন গডফাদারকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় আনতে পেরেছি। এছাড়াও আমরা জানতে পারি যে নিউ মার্কেটের কয়েকটি দোকান থেকে বিভিন্ন বড় বড় সামুরাই ছুরি গোপনে বিক্রয় ও সাপ্লাই দেওয়া হচ্ছে। অতঃপর আমরা নিউ মার্কেট এলাকায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে প্রায় 1000টির কাছাকাছি সামুরাই ও ধারালো অস্ত্র উদ্ধার করি, যা ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হতো বলে তথ্য পাওয়া যায়। সন্ত্রাসীদের জন্য বাংলাদেশে কোনো নিরাপদ স্থান থাকবে না, সেইভাবে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছি এবং সেভাবে অভিযান পরিচালনা করব।